আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্বের বৃহৎ বদ্বীপ বাংলাদেশ। কক্সবাজার হলো এই বদ্বীপের সবচেয়ে আকর্ষণীয় স্থান। এটি বিশ্বের দীর্ঘতম এবং বাংলাদেশের অন্যতম পর্যটন এলাকা। এখানে প্রতি বছরই দেশি ও বিদেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে। কক্সবাজার আসলে একই সাথে নদী, সাগর, পাহাড়, সমতল, উপজাতিদের সংস্কৃতি, দর্শনীয় স্থান দেখার অপার সুযোগ মেলে। এই সৈকতে দাঁড়িয়ে সূর্যাস্তের অপরূপ দৃশ্য উপভোগ করা যায়। বর্তমানে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমুদ্র সৈকত হলো এক ধরনের ভূতাত্ত্বিক স্থলভাগ, যা গড়ে ওঠে কোনো জলভাগের পাশে। সাধারণত সমুদ্রের পাশে গড়ে ওঠা স্থলভাগকে সমুদ্র সৈকত বলা হয়। যে সকল স্থানে বাতাসের প্রবাহ এবং মহাসাগরীয় স্রোতে কার্যকর হয়, সে সকল স্থানের ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সমুদ্র সৈকত সৃষ্টি হয়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ, আর সমুদ্র সৈকতগুলো এই সৌন্দর্যের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত। এদেশের উল্লেখযোগ্য সমুদ্র সৈকতগুলো হলো কক্সবাজার ও ইনানি, পটুয়াখালী জেলার কুয়াকাটা এবং চট্টগ্রাম জেলার পতেঙ্গা ইত্যাদি। এদের মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য 120 কিলোমিটার। এর অন্যতম বৈশিষ্ট্য হল পুরো সৈকতটি বালুকাময়, কাদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বন্দর নগরী চট্টগ্রাম হতে প্রায় 155 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত কক্সবাজার। এটি একটি জেলা শহর, আর এই শহরেই অবস্থিত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, যা কক্সবাজার শহর থেকে বদরমুকাম পর্যন্ত একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কক্সবাজার সমুদ্র সৈকতের 25 কিলোমিটার দূরে ইনানি সমুদ্র সৈকত এবং 8 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে হিমছড়ি নামক অতি মনোরম স্থান। প্রতিটি স্থানের নামের পিছনে একটি ইতিহাস থাকে। কক্সবাজার সমুদ্র সৈকতের ইতিহাস সম্পর্কে জানা যায় যে 1797 সালে বার্মার মায়ানমার আরাকান অঞ্চলে গোলযোগ দেখা দেয়, ফলে সেখান থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হয়। এই বিতাড়িত ছিন্নমূল বাঙালিরা বর্তমান কক্সবাজার, উখিয়া, গুন্ডুম প্রভৃতি অঞ্চলে আশ্রয় নেয়। এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দূত ক্যাপ্টেন কক্স বার্মার রাজ দরবারে কাজ করতেন। তিনি কোম্পানির নির্দেশে এখানকার শরণার্থীদের তদারকি এবং ত্রাণ সামগ্রী বিতরণের জন্য কক্সবাজার ছুটে আসেন। তখন এখানকার সমগ্র এলাকা মশা ও জঙ্গলে পরিপূর্ণ ছিল। বিশুদ্ধ পানির অভাবে মানুষের বসবাসের অযোগ্য ছিল। ক্যাপ্টেন কক্স এমন পরিবেশে অস্বস্তি বোধ করলেও শরণার্থীদের ফেলে চলে যায়নি, বরং তিনি তাদের জন্য কাজ করতে থাকেন। তখন এই সাগর তীরের নাম ছিল পালকিং। অবশ্যই 1802 সালে ক্যাপ্টেন কক্স এখানে মারা যান এবং তার নাম অনুসারে স্থানটি কক্সবাজার নামকরণ করা হয়। পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত হলো কক্সবাজার। বিধাতা যেন বাংলার সব রূপ ঢেলে দিয়েছেন বালুরাচলে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রবেশ করতেই কানে ভেসে আসে সাগরের উত্তাল গর্জন। এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে উপভোগ করা যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য। বালুচরে অনেক সময় দেখা যায় লাল রঙের রাজ কাঁকড়া। গভীর জলে মাছ ধরে জেলেদের ফিরে আসার দৃশ্য সত্যিই অপরূপ। বালিয়াড়ি ধরে জেলেদের ফিরে আসার দৃশ্য সত্যিই অপরূপ। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুক এবং নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মতো কটেজ, নিত্য সাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহ আরও পর্যটকদের পিছনে কক্সবাজার সমুদ্র সৈকত প্রাণ চাঞ্চল্যকর হয়ে ওঠে। কক্সবাজার সমুদ্র সৈকতগুলোয় অনেকগুলো পয়েন্ট রয়েছে। সেগুলো হলো লাবণী পয়েন্ট,
সি ইন পয়েন্ট, কলাতলি পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, বালিকা মাদ্রাসা পয়েন্ট এবং ডায়াবেটিক সুগন্ধা পয়েন্ট, বালিকা মাদ্রাসা পয়েন্ট এবং ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট প্রভৃতি। এদের মধ্যে লাবণী পয়েন্ট কক্সবাজার সমুদ্র সৈকতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখান থেকে বিস্তৃত বেলাভূমি, সারি সারি ঝাউবন এবং সাগরে আছড়ে পড়া বিশাল ঢেউ দেখা যায়। লাবণী বিচ থেকে হেঁটে পূর্ব দিকে সোজা চলে যাওয়া যায় হিমচরের দিকে। এছাড়াও কক্সবাজারের আশেপাশে বৌদ্ধ যুগের অনেক প্রাচীন কীর্তি রয়েছে। এখানকার প্যাগোডাগুলো খুবই দর্শনীয়। এখানে একটি আবহাওয়া অফিস, একটি বাতিঘর রয়েছে এবং মারমা রাখাইন সহ অনেক উপজাতির বসবাস রয়েছে। সুইজারল্যান্ডের নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন নামক বার্নার্ড ফেভারে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান কর্তৃক 2000 সালে দ্বিতীয়বারের মতো বিশ্বের প্রাকৃতিক সপ্তাহার্য নির্বাচন প্রতিযোগিতায় কক্সবাজার সমুদ্র সৈকতটি কয়েক বছর শীর্ষ অবস্থানে ছিল। এই সৈকতটি বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে সারা বিশ্বে পরিচিত। বিভিন্ন দেশ থেকে বিদেশি পর্যটকরা এবং সৌন্দর্য উপভোগ করার জন্য এদেশে পাড়ি জমায়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার চিত্ত বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে বিবেচিত। এটি বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর স্থান। এখানে পর্যটকদের বিনোদনের জন্য রয়েছে স্পিড বোট, বিচ বাইক এবং ওয়াটার স্কুটার সহ বিভিন্ন ধরনের ব্যবস্থা। তবে সাম্প্রতিককালে কক্সবাজার সমুদ্র সৈকত বিনোদনের জন্য নতুন মাত্রা যোগ করা হয়েছে। আকাশে উড়ে বেড়ানোর জন্য প্যারাশুট চালু করা হয়েছে। এখানেও দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন ধরনের কনসার্ট এবং খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিশ্বে পর্যটন বিলিয়ন ডলারের শিল্প মাধ্যম। শতাব্দীর সেরা এই বিশ্বের বৃহত্তম শিল্প হলো পর্যটন। বাংলাদেশও এই দিক থেকে পিছিয়ে নেই। বাংলাদেশের শিল্প এদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। তবে কক্সবাজার সমুদ্র সৈকতে বাদ দিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পের কথা কল্পনাই করা যায় না। কক্সবাজার সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হলো এর প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্যের টানে প্রতি বছর বাঙালি বিদেশি পর্যটকদের আগমন ঘটে। কক্সবাজারের শ্যামল বৈচিত্র্যময় প্রকৃতি ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের দিক দিয়ে অনেক সমৃদ্ধ। পর্যটনের ক্ষেত্রে এইসব বৈশিষ্ট্য সম্ভাবনার দাবি রাখে। এখানে প্রাকৃতিক নির্জনতা পর্যটকদের প্রধান আকর্ষণ রাখে। এই জন্য অর্থনৈতিক দিক থেকে এই পর্যটন শিল্পের গুরুত্ব অপরিসীম। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করে বৈদেশিক মুদ্রা আয় করার অপার সম্ভাবনা এবং সুযোগ এখানে রয়েছে। নিঃসন্দেহে কক্সবাজার সমুদ্র সৈকত দেশের জাতীয় উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমাদের গর্ব, কিন্তু এই সমুদ্র সৈকতের প্রবেশদ্বারের অবস্থা খুবই নাজুক। আন্তর্জাতিক মানের দিক থেকে এটির মর্যাদা দিন দিন হ্রাস পাচ্ছে। কক্সবাজার সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে রওনা হলে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হয়। আবার সমুদ্র পাড়ে অবস্থা দেখলে লুটের রাজ্য মনে হবে, যেন একদল প্রভাবশালী দস্যু চর দখল করার কাজে নিয়োজিত। এখানে অবৈধ উপায়ে বড় বড় দালান কোঠা গড়ে তোলা হচ্ছে। এভাবে সমুদ্র সৈকতে দালান কোঠা গড়ে উঠলে একদিন ঘনবস্তির সৈকতে পরিণত হবে। এছাড়াও পর্যটকদের পর্যাপ্ত নিরাপত্তা, যত্রতত্র ময়লা আবর্জনা ছড়াছড়ি, অনুন্নত যাতায়াত ব্যবস্থা প্রভৃতিও কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম সমস্যা। কক্সবাজার সমুদ্র সৈকত সম্পর্কিত সমস্যাগুলো রাতারাতি সমাধান করার কোনো পথ নেই। তবে এখানে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করতে নিম্নলিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করা যেতে পারে। দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, পুরো শহর আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আনা, একটি প্রশস্ত বাইপাস রাস্তা নির্মাণ করা যা সরাসরি ঢাকা থেকে কক্সবাজার যোগাযোগ করবে। কক্সবাজার পর্যটন শিল্পের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য বেসরকারি খাতের উদ্যোক্তা এবং বিনিয়োগকে উৎসাহিত করা,
কক্সবাজার সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের গড়ে তোলার জন্য পৃথক সংস্থা গঠন করা। বর্তমানে কর্তৃপক্ষ সমুদ্র সৈকতের জনপ্রিয়তা বাড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তারা বিভিন্ন জাতীয় ও গুরুত্বপূর্ণ দিবসে ওপেন কনসার্ট, জাতীয় ও আন্তর্জাতিক বিচ ফুটবল, বিচ ভলিবল, ক্রিকেট প্রতিযোগিতা, জাতীয় ঘুড়ি উত্তোলনের ব্যবস্থা করে থাকে। দেশের পর্যটন শহরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে 2009 সালের আগস্ট মাসে ট্যুরিস্ট পুলিশ নামে আলাদা ইউনিট গঠন করে সরকার। বর্তমানে ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব পালনের জন্য 12টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নিয়ে বাঙালির গর্বের শেষ নেই। এটি চিত্ত বিনোদনের জন্য যেমন অন্যতম প্রাণকেন্দ্র, তেমনইভাবে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের আগমনে উৎসবের আমেজ সৃষ্টি হচ্ছে। এতে করে কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ হয়ে উঠছে আনন্দময় এবং প্রাণ চঞ্চল। তাই কক্সবাজার সমুদ্র সৈকতকে সার্বিক উন্নয়নে সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।